দেখো পাঙাশ মাছ পড়েছে একটা মোটামুটি সাইজের। এই যে আমাদের বড় পাঙাশ আর ওইদিকে একটা কাতলা, এই দুটোই মাছ। এই দুটো ছাড়া হবে না, এই দুটো খাওয়া হবে আজকের। এই দেখো, বাপ রে বাপ। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও হচ্ছে আবার দুদিন বন্ধ ছিল, মোটামুটি ভিডিও দেইনি, তার কারণ বৃষ্টি হচ্ছিল। তারপরে একটা দুটো জায়গায় খেতে গেছিলাম, তাই হচ্ছে আর ভিডিও করিনি অত সব। তো চলে এসেছি আবার একটা নতুন আজকের যে ভিডিওটা নিয়ে। আর আজ হচ্ছে মঙ্গলবার। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে কটা বাজছে, 11:15। আর এই সবে এখন হচ্ছে ভিডিও শুরু করেছি। আর ঘুম থেকে উঠেছি 9:30 দিকে, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, ব্রাশ করা, ফ্রেশ হওয়া সব কিছু কমপ্লিট। আর হচ্ছে এখন মনে হয় নিচে মাছ টাছ ধরা হবে বা এরকম কিছু শুনছিলাম। তো চলো এখন নিচে যাই, কি হচ্ছে তোমাদের দেখাবো। চলো। জাল নিয়ে আসা হয়েছে, আমাদের হচ্ছে ফিশিং ম্যান জাল নিয়ে এসছে। এক্ষুনি মাছ ধরা হবে আমাদের পুকুরে। আর কিছু মাছ পড়বে নাকি আদৌ তাও ঠিকঠাক নেই। মানে ব্যাপারটা যে অ্যাকোয়ারিয়ামের মাছ ভাসছে, ওই দেখো, ওই যে হলুদ মতো অ্যাকোয়ারিয়ামের মাছ ভাসতেছে। তার মতো কেউ নেই, আমি আর ও দুজনেই নামবো মাছ ধরতে। কিন্তু ভিডিওটা কে করবে সেটাই এখন চিন্তার বিষয়। চলো পুকুরে নামি, মাছ যা পড়বে দেখাবো। এই তো এই অবস্থা আপাতত পুকুরের। আর এই নেটে হচ্ছে, তো বলেছিলাম আগে যে মাছের হচ্ছে সেই বল ছাড়া আছে, ওর কি অবস্থা এখন কোনো ঠিকঠাক নেই। এই তো দেখা যাক, ও আগে একবার ফিকুক, কি মাছ পড়ে দেখা যাক তারপর। আমার মা মামার বাড়ি থেকে চলে এসছে কালকে, এই যে। ঠিক আছে চলো। আচ্ছা কি হয় দেখি। ফার্স্ট পাটাটা হাই হাই, জয় মা কালী। এ ও পা তো হড়কাইবে। তো আমাদের ফ্লপ হয়ে গেছে জাল ফেকা। এবার হচ্ছে নামতে হবে, যা অবস্থা। নেমে ওই ধারে আমাদের পাইলেন আছে, ওই ধারে হচ্ছে ঘেরতে হবে, ঘেরলে মাছ পড়বে বা এইসব দিকে। তো দেখা যাক কি হয়। আমাদের এসির এই মাথার উপরে যে ছাত্রা আছে না, ওই ছাত্রা কালকে করা হয়েছিল, তাই আমি ভিডিও করিনি। ওইটার চক্করে আর ভিডিও করা হয়নি। আর এই তো মা এসছে। তো আমার ভিউয়ার সবাই মাকে দেখে নাও, মায়ের অপারেশন হয়েছিল। এই যে মা কালকে বাড়িতে এসছে হচ্ছে। এক্ষুনি এদের সকাল স্কুল হচ্ছে বলে স্কুল থেকে এলো এক্ষুনি। আমাদের এইদিকে হচ্ছে যে রান্না বান্না হবে, একদম রেডি। এই যে খড়ের জ্বালন, পাতা টাতা দিয়ে। আর এই যে রান্না বান্না কী সব হবে, সব এইসব। চলো পুকুর ধারে যাই। পুকুর ধারে হচ্ছে মাছটা ধরা হবে এখন। আমি নামবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু না, বাবা আছে আর আমাকে নামতে হবে না, এখন আমি ভিডিও করবো। টোটনদা এইদিকে খেদিয়ে নিয়ে যাচ্ছে, আর বাবা ওইখানে জাল নিয়ে দাঁড়িয়ে আছে। ওইখান থেকে ফিগলেই মাছ পড়ে যাবে। আর এই যে মা বসে বসে পেয়ারা খাইতেছে। পেয়ারা, এই দেখো। গুড জব। এত দারুণ জাল ফেকা হয়েছে যে মাছ একা একাই জালের ভেতরে ঢুকে যাবে। তো এই যে জাল হচ্ছে দুজন মিলে টানতেছে, কারণ এই যে আমাদের এখানে পাইলেন আছে, ওই যে বাঁশগুলো দেখা যাচ্ছে না, ওইটা ঘেরা হবে। কারণ ম্যাক্সিমাম মাছ এই ধারে আর ওই ধারে থাকে, তাই জন্য এই ধারে খেলাতে ওই ধারে হচ্ছে মাছ বেশি ভাঙাল দিচ্ছে। এই যে মাছ সব বেরিয়ে যাবে, সব ফলুই মাছ প্রচুর আছে এইখানে। দেখো পাঙাশ মাছ পড়েছে একটা মোটামুটি সাইজের পাঙাশ মাছ। সত্যিকারে পুকুরে কিন্তু আর মাছ নেই। এই যে আমাদের বড় পাঙাশ আর ওইদিকে একটা কাতলা, এই দুটোই মাছ। এই দুটো ছাড়া হবে না, এই দুটো খাওয়া হবে আজকের। এই দেখো, বাপ রে বাপ। গাইস, হ্যালো গাইস। আর এই দেখো ওইখানেই রেখে দাও, ব্যাস। ধরতেও পারবে। এই যে এইদিকে জাল দিয়ে মাছ ধরার সাথে সাথে এদিকে মুটি ছাইটাই চলে এসছে মাছ কাটার জন্য। এই যে বাবুকে মেরে আধ ভরা করে দেওয়া হয়েছে, একে এক্ষুনি কাটা হবে একদম স্যাট। এই যে আমাদের হচ্ছে মাছ ধরার পর কাটা হয়ে এখন ওদিকে ভাজাও হয়ে যাচ্ছে। রান্না বান্না দুম দাঁড়াক্কা হয়ে যাচ্ছে একদম। এই জিনিসগুলো কি কাটা হয়ে যাচ্ছে, লাউ টাউ সব রান্না হচ্ছে এখন এদিকে। আর সময় হয়ে গেছে, বড় সবাইকে ডাকছে খাওয়ার জন্য। তো চলো এখন নিচে যাই, খেতে হবে, খিদে পাচ্ছে। যে রান্না বান্না সব কমপ্লিট, আর এখন এই যে খাওয়া হচ্ছে অনেক কিছু রান্না। মাছের ডিমের বড়া, মাছের ঝোল, মাছের টক, আলু ভাজা, ও কত কিছু। আবার এটা কি একটা শাকটা কি একটা আছে। মাছের ঝোল দিয়ে হচ্ছে খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে মাছের টকে কাতলা মাছের মাথাটা নিয়ে নিয়েছি, এখন গপ করে খেয়ে নিতে হবে। এই যে মার খাওয়া হয়ে গেছে, আর একজন সেদিকে গোপাল ভাঁড় চালিয়ে খাচ্ছে।
আর এদিকে বোরমাও খাচ্ছে খালি ভাত। এই যে নিয়ে চলে এসেছি, আর কি কুড়কুড়ি নিয়েছি তোমরা তো দেখলে, এইটা একটা রয়েছে। আর এখন সব আবার লেজের হচ্ছে সব পুরো ভুলিয়াই বদল দিয়া হ্যাঁ। এই দেখো এটা আবার কোথায় ছিল এরকম কালার জানি না, যেগুলো ছিল মোটামুটি নিয়েছি। আবার এই একটা কালার, এই দেখো। তোমরা এটা দেখে বলতে পারো যে কি বাচ্চারা মতো লেস্টেড খায়। আচ্ছা কি খাবো না তো কি করবো বলো তো। আর হচ্ছে ভিডিও একটু এডিট করার আছে, এই সময় বসে হচ্ছে ওই এডিটটাও করব, তাই জন্য। আর বাজারে যদি যাই তো বললাম 8টার দিকে যাবো। আর ওই এসির হচ্ছে আসবে, লোক আসবে আবার, কখন ফোন টোন করে, একটু আগে করেছিল যে হ্যাঁ আজকেরই আসবে, সব রকম মিলিয়ে মিশিয়ে এইরকম ব্যাপার। চলো তাহলে এডিটটা করি এখন আপাতত, যখন হাতে যখন সময় আছে। একটু আগে এসির লোক এসে এসি দেখে এসির এনকোয়ারি করে চলে গেছে। ফাইনালি একবার চালিয়ে দিয়েছিল একেবারে 16 ডিগ্রি টেম্পারেচারে, মানে এই নিয়ে আমার এসি দুবার চললো 16-তে, একবার সেই ইনস্টলেশনের দিন আর আজকে চেকিংয়ের দিন। আমি তো কোনোদিন 27-এর নিচেই চালাই না। প্রথম কথা যে ঠান্ডা লাগে তাই না, বিল আসবে তাই। আচ্ছা সেটা নিয়ে মেন কথা নয়। তারপর তো এই যে কাজ এসির ডান, আমি একটু শান্তি করে এডিটটা করবো ভাবছি। কী করবো, একটা শর্ট ভিডিও রয়েছে, সেটা এডিট করলে তবে তোমরা দেখতে পাবে, নাহলে পাবে না এটাই। তো চলো দেখা যাক কী হয়। আর বাজারে যাবো, আবার একটা ফর্ম ফিল আপ রয়েছে নরেন্দ্রপুর না বলবো না, কিছু না যাই হোক। ফর্ম ফিল আপ করতে তো বাবা ফোন করে দুমদারাক্কা গালাগালি দিচ্ছে, মানে বকতিছে আর কি, গালাগালি নয় বকতিছে, যে বাজারে এসে যেন ফর্মটা ফিল আপ করি। তো যাবো একটু পরে। দেখতে পাচ্ছি 6টা 7 আর ফাইনালি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। একটা ফর্ম ফিল আপ রয়েছে, আর বাড়িতে আজকে চিকেন হবে, চিকেনটাও কিনতে হবে। আমি আর টোটনদা মিলে বাজারে যাব। আর ফর্ম ফিল আপ যেটা রয়েছে ওটা আগে বলেছিলাম, ওটাও করবো। এই যে ব্যাগে সব ফাইল টাইল নিয়ে নিয়েছি, আর এই যে টি শার্টটা পরেছি। চলো বাজারে যাই। আবার আজকে অনেক টাকা চুনা লাগতে চলেছে, মানে ফর্ম ফিল আপ যেটা আর কি। ঘরে আলো টালো বন্ধ করে চলো। আর মা হচ্ছে যেহেতু একটু অসুস্থ, তাই মাকে হচ্ছে ডাক্তার বলেছে হাঁটাচলা করতে, তাই মা হচ্ছে রাস্তায় একটু হাঁটতে গেছে ওইদিকে, মাকে দেখতে পাচ্ছি না। মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে যাব। তো চলো মাথাটা আগে ছেড়ে নিই, একটু জল খাই আর বেরিয়ে যাই। আর বড় মা হচ্ছে ওই যে মাঠের ওইখানে গল্প করছে বসে বসে। আমি তাহলে এখন বাজারে চলে যাই। আর টোটনদা বাড়িতেই আছে, মানে ওর রুম ওই ওপরে, তো 3তলায় ও আছে। ও একটু পরে বাজারে আসবে, আমি ততক্ষণ বাজারে গিয়ে ফর্মটা ফিল আপ তাড়াতাড়ি করে নিই। ও আসলে বাজার করে দুজন বাড়িতে চলে আসবো। আমি ঘরে চলে এসেছি। আর আজকের হচ্ছে ফর্ম ফিল আপ করা হয়নি, তার কারণ হলো এটাই যে যেরকম যা ভেবেছিলাম, মানে যে ফর্ম ফিল আপ করবে দাদার কাছে সব শুনে বুঝলাম যে না, এটা না করাই ভালো, তাই করিনি। আর অনেক রকম জটিল কেসও হয়ে গেছিলো ফর্ম ফিল আপ করতে গিয়ে। আর তারপরে হচ্ছে মেন কথা, বাড়িতে একবার এসেছিলাম, আবার গেলাম, আবার সে হ্যান ত্যান। তো আর হচ্ছে বাড়িতে চলে এসেছি। এখন হচ্ছে আবার যেতে হবে বাজারে, এড়ানোর জন্য খাবার শেষ হয়ে গেছে, খাবার আনতে। আর আজকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে না, তার কারণ হচ্ছে কি অমাবস্যা না কি সব বলছিল। আচ্ছা সে যাই হোক, আমার উচ্চারণ হয়নি। কি অম্ববতী, আচ্ছা সেই সব না কি এসব অমাবস্যা আছে, যার কারণে আজকে আমাদের বাড়িতে মাংস ক্যান্সেল। মাছ রান্না হচ্ছে, পাঙাশ মাছ যেটা সকালে পড়েছিল। তো যাই আবার বাজারে চিংড়ি মাছটা নিয়ে আসি। চলে এসেছি ঘরে, আর হচ্ছে চিংড়ি মাছও নিয়ে চলে এসেছি। ব্যাগ তো বাড়িতেই রেখে দিয়ে গিয়েছিলাম, শার্ট করে বাবা অনেক টাকা দাম চিংড়ি মাছ, মাত্র 200 এনেছি। তার মধ্যে 100 খেয়ে নেবো এক্ষুনি, আর 100 মাছকে খাবো একটু একটু করে। বড় বড় চিংড়ি মাছ রয়েছে। তো এখন ফ্রেশ হই, গোটা গেঞ্জি এখন ঘামে মানে কি বলবো, ঘামে ঘামসার হয়ে গেছি এক কথায়। আর পাখা চালিয়েছি কারণ প্রচুর গরম, যেন আমার রুমটা একটু ঠান্ডা ছিল আগে থেকেই। চলো ফ্রেশ হয়ে নিই এখন। এটা এখন খাচ্ছি, মার আবার রান্না হয়ে গেলে চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত। এখন হচ্ছে আমার চিংড়ি মাছ শেষ হয়ে গেছিলো, তাই কাল থেকে আর অনেকে খাওয়ানো হয়নি, কিন্তু ওই পুচকিগুলোকে খাইয়েছিলাম, শুধু এরই বাকি ছিল। আজকে রেখে একদম ভরপুর খাইয়ে দেবো। এই দেখো চিংড়ি মাছের সাইজ, এত বড় বড় চিংড়ি আর ওনাকে খাওয়াচ্ছি। যদিও বা ওর কোয়ালিটি অনুযায়ী ওকে 800 টাকা কিলো চিংড়ি খাওয়ানো উচিত, তাও তো ওকে 50 টাকা কিলো চিংড়ি খাওয়াচ্ছি। চলো ওকে খাইয়ে দিই, তারপরে আমার রান্না এদিকে হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল আর ভাত খেয়ে নেবো একদম। একদিন পর এরানার ফিডিং দেখাচ্ছি। এই যে চিংড়ি রয়েছে, আর এই যে বাবু ওই 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 আস্তে আস্তে। আর ওর যে এইগুলো যে ছোটো ছোটো বেরিয়ে যাচ্ছে না, এইগুলো খাচ্ছে এরা। এই দেখো, বিশ্বাস না হলে ওরা একবার দেখতে পাক। এই দেখো, এই দেখতে কিন্তু খুব সুন্দর। এই যে রেড স্পটেড সিবেরামগুলো, সত্যি বলতে মানে আগে দেখেছিলাম মোবাইলে, কিন্তু সামনাসামনি আরও সুন্দর দেখতে। তো চলো ওদেরকে খাইয়ে দিই, আমি আবার খাবো। দেখো মাছকে হচ্ছে খাওয়ানো হয়ে গেছে, আর খেতে বসে গেছি এইখানে। খাওয়ার ঘর মানে আমাদের ওইখানে, তো ওইখানে খেতে বসিনি, এখানে বসেছি। এখানে সবাই আছে। আর মেজো বড়মার মেজো একটু ডাক্তার দেখাতে গেছে, আর আসতে একটু দেরি হচ্ছে, তাই জন্য এই যে সবাই হচ্ছে এইখানে আছে, এই যে এইখানে। আর আমার এই যে রান্না, মাছের ঝোল, চিংড়ি মাছ, ডাল। চলো খেয়ে নিই এখানে বসে। যাই হোক
নিজের ঘরে এখন চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার যে মেজোর মা তারাও বাড়িতে চলে এসছে। এইবারে হচ্ছে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব, তারপরে ভিডিও যেমন আপলোড হয় আপলোড হবে। আর তোমাদের একটাই কথা বলবো, যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর তোমাদের হচ্ছে সাপোর্টের প্রচুর দরকার। আমি যেমন বলি প্রতিবারের মতো, তোমরা ভিডিওটা না শেয়ার করে চ্যানেলটা শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবারটা আমার বাড়ে। যারা ভিডিওটা এতদূর দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।